তালপাতা চালানির সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো আমের টক ঝাল আচার, যেটা আমাদের সকলেরই প্রিয় আর কম বেশি আমরা অনেকেই দোকান থেকে এটা কিনে খেয়ে থাকি। প্রথমে আমটাকে এইভাবে করে কুচিয়ে নিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে করে কোচানো হয়েছে, ঠিক এইভাবে করে কুচিয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর আমরা দেব এর মধ্যে ধনে ও জিরে গুঁড়ো। তারপর দেব আমরা এর মধ্যে গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে দেব আদা গুঁড়ো, তারপর দেব সর্ষে গুঁড়ো, তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সবকটি উপকরণকে ভালো করে এর মধ্যে আমরা দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে। সকল প্রকার মশলাগুলোকে আমের উপরে দিয়ে দেবার পর আমটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই এটাকে আমরা ক্যামেরা বন্দি করলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন বিট নুন। তারপরে কড়াতে একটু তেল ও পাঁচফোড়নকে ভালো করে গরম করে নিয়ে এই আমের মিশ্রণের উপরে আমরা দিয়ে দেব। সবকটি উপকরণকে আমরা তারপর ভালো করে মিশিয়ে নেব হাতে করে। গরম তেলটাকে আমের উপরে দিয়ে দেবার পর এটাকে দেখতে খুব সুন্দর লাগছে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ। আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট অনেক অনেক শেয়ার করো। আমের মধ্যে সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। তারপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করে মেশাচ্ছে, ঠিক এইভাবে করেই আমটাকে ভালো করে তোমরা মিশিয়ে নেবে। তবেই আমের এই টক ঝাল আচারটার টেস্টটা খুব ভালো আসবে। আমের টক ঝাল এই আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা কিছুটা কাঁচা আমকে বেটে নিয়ে এই আচারের উপরে সাজিয়ে দেব। সেটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারে, না ইচ্ছা হলে নাও দেওয়া যায়, তবে দেখতে ভালো হওয়ার জন্য আমরা এটা দিয়েছি। একেবারে রেডি, একেবারে অসাধারণ দোকানের মতন দেখতে হয়েছে। একেবারে তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো অসাধারণ দেখতে লাগছে। এই আচারটির মধ্যে চাইলে কেউ ভিনেগার অ্যাড করতে পারো, তাহলে এর টেস্টটা একেবারে দোকানের মতন চলে আসবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।